রাহুল ছিল একটা সাধারণ পরিবারের ছেলে। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক এবং মা ছিলেন একজন গৃহিণী। ছোটবেলা থেকে রাহুল ছিল মেধাবী, বন্ধুসুলভ এবং উদ্যমী। পরিবার তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখত, আমাদের ছেলে একদিন বড় কিছু করবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর রাহুলের জীবন একটা নতুন অধ্যায় শুরু হয়। পড়াশোনার পাশাপাশি সে নতুন শহরে আলোতে জলকানি আর নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় তার অনেকটা ভালোই লাগে। আস্তে আস্তে তার সব জানা রাস্তা হয়ে যায়। প্রথম দিকে সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন এক বন্ধু তাকে বলল, রাহুল, দারুণ একটা সুযোগ আছে, শুধু একটু বিনিয়োগ করে দেখবি অনেক সহজে দ্বিগুণ টাকা হয়ে যায়। রাহুলের মধ্যে কৌতূহল জাগলো। বন্ধু তাকে নিয়ে গেল একটি গোপন ক্লাবে। সেখানে তাস খেলা আর বাজি ধরে টাকা জেতার আয়োজন ছিল। প্রথমবারে রাহুল কিছু টাকা যেতে চায়। তার মনে হলো এত সহজেই টাকা পাওয়া যায়, এই তো আমার স্বপ্ন পূরণের রাস্তা। রাহুলের জীবনে পড়াশোনার চেয়ে ক্লাব আর জুয়ার আকর্ষণ বেশি হতে লাগলো এবং প্রথম দিকে সে ছোটখাটো বাজি ধরতে শুরু করলো, কিন্তু ধীরে ধীরে তার লোভ বেড়ে যায়। একদিন সে এক বড় খেলায় অংশ নেয়। সেই দিন তার ভাগ্য তাকে সঙ্গ দিয়েছিল। সে এক রাতেই অনেক টাকা জিতে যায়। এই টাকা দিয়ে সে দামি ফোন কিনলো, বন্ধুদের সঙ্গে পার্টি দিল আর নিজের লাইফস্টাইল একদম বদলে ফেললো। কিন্তু এই জয়ের আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। ধীরে ধীরে রাহুলের লোভ বেড়েই চলল। সে নিজের সঞ্চয় শেষ করে ফেললো। এরপর পরিবারের কাছে মিথ্যা কথা বলে টাকা নিতে শুরু করলো। মা জিজ্ঞেস করতেন, বাবা, এই টাকা কি কাজে লাগাচ্ছ? রাহুল বলতো, মা, পড়াশোনার খরচ বেড়েছে, আরো কিছু প্রজেক্ট করতে হবে। মা বাবা না বুঝি তার হাতে টাকা তুলে দিতেন। একদিন বড় একটি খেলা চলছিল। রাহুল সেখানে সর্বস্ত বাজি ধরল, কিন্তু সেই দিন তার ভাগ্য তাকে সঙ্গ দিল না। একের পর এক সে বাজি হারতে থাকে। রাহুলের চোখের সামনে যেন তার জীবনের অন্ধকার নেমে আসলো। সে ভাবলো, কিছুই তো হারানোর নেই, আরেকবার চেষ্টা করে দেখি। এইভাবে সে নিজের সঞ্চয় শেষ করে ব্যাংক লোন নিল, কিন্তু কোনো কিছুই তার ভাগ্য তাকে সঙ্গ দিচ্ছে না। আস্তে আস্তে রাহুলের পরিবার অন্ধকারে নেমে আসছে। তার বাবার মাইনের অর্ধেক টাকা সুদের ঋণ দিচ্ছেন। মা সংসার চালানোর জন্য নিজের সোনা গয়না বিক্রি করলেন, কিন্তু রাহুলের ক্ষুধা দিন দিন বাড়তেই থাকলো। রাহুলের ঋণের পরিমাণ এতই বেড়ে গেল যে পাওনাদার তার বাড়িতে হুমকি দিতে শুরু করলো। তারা বলল, আপনার ছেলে যদি আমাদের টাকা না দেয় তাহলে আপনাদের এই বাড়ি নিলামে বিক্রি করে দেব। রাহুলের মা বাবা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তুই আমাদের একেবারেই শেষ করে দিলি। এই বাড়িটা তোর দাদার আশীর্বাদ, কেন এমন করলি? রাহুলের কোনো উত্তর ছিল না। সে মাথা নিচু করে বসে রইল। একদিন রাহুল আবার খেলতে গেল। এইবার তার মনে একটা ভাবনা ছিল, আমি সব ফিরে পাবো, আজ না হলে কাল জিতবই। কিন্তু সেই খেলায় সে তার শেষ সম্পদটুকু হারালো। ক্লাবের মালিক তাকে অপমান করে বের করে দিল। রাস্তায় দাঁড়িয়ে রাহুল বুঝতে পারলো তার আর কিছুই নেই। বন্ধু, টাকা, পরিবার সব হারিয়ে তার চোখে ভেসে উঠলো মায়ের কান্না আর বাবার অসহায় মুখ। রাহুলের জীবন একেবারে স্তব্ধ হয়ে গেল। পাওনাদারের চাপ, পরিবারের দুরবস্থা, সবকিছু মিলিয়ে সে তার মানসিকভাবে নিজেকে সামলাতে পারছিল না। একদিন গভীর রাতে সে বাড়ি ছেড়ে চলে গেল। পরের দিন গ্রামের পাশে নদীতে রাহুলের দেহ পাওয়া গেল। তার হাতে ছিল একটা কাগজ। সেখানে লেখা ছিল, জুয়া আমাকে শেষ করে দিয়েছে। আমি চেয়েছিলাম বড় হতে, কিন্তু এই পথ আমাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। কেউ যেন আমার মতো এই ভুল পথে না যায়। বাবা মা, তোমাদের কাছে কিভাবে ক্ষমা চাইবো? ক্ষমা চাওয়ার সাহসও আমার কাছে নেই। তোমরা আমাকে ক্ষমা করে দিও। এই ঘটনা একটা শিক্ষা হয়ে রয়ে যায়। সবাই বলে, জুয়া এমন একটা নেশা যা শুধু নিজেকে নয়, পুরো পরিবারকে ধ্বংস করে ফেলে। রাহুলের মৃত্যুর পর পরিবার চিরতরে ভেঙে পড়ে। মা অসুস্থ হয়ে পড়েন, বাবা স্কুল চাকরি ছেড়ে দেন। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, বাজি, জুয়া এইসব ধ্বংসের পথ। বাস্তবে কথা যদি বলি, একটু খেয়াল করবেন, দেখবেন আমাদের আশেপাশে এরকম অনেক ঘটনা হচ্ছে। আমি নিজেও একটা দেখেছি, তাই এই গল্পের উপর ভিত্তি করে আমার এই গল্পটা লেখা। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাকে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন।